ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মামুন নামের একজনকে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে আদালতে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাদের আইনজীবী জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 4 দিন এবং একই মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাদের রিমান্ড বাতিল করে এ আদেশ দেন। মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ উপদেষ্টা শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং অবৈধ আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এবং একজন সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, এই 4 জনকে এই মামলায় হত্যা মামলায় আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন এবং তাদের মধ্যে সালমান এফ রহমান এবং আনিসুল হককে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দেন এবং বিজ্ঞ আদালত তাদেরকে 2 জনকে গ্রেপ্তার দেখানো হয়। তাদের পক্ষে কোনো রিমান্ড প্রার্থনা ছিল না এবং কোনো জামিনের প্রার্থনাও ছিল না। এবং এছাড়াও আবদুল্লাহ আল মামুন এবং হাসিবুর রহমান মানিক, এই 2 জনের বিরুদ্ধে গ্রেপ্তারের জন্য দরখাস্ত দেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং তাদের 2 জনের বিরুদ্ধে রিমান্ডের প্রার্থনা ছিল এবং বিজ্ঞ আদালত রিমান্ড দরখাস্তটা শোনার পরে এবং এজাহারে গুণাগুণের উপরে ভিত্তি করে তাদের বিরুদ্ধে এবং হাসিবুর রহমানকে 5 দিন এবং আবদুল্লাহ আল মামুনকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা যাদের জামিনে প্রার্থনা করেন, বিজ্ঞ আদালত রিমান্ড বাতিল পর জামিন প্রার্থনা দরখাস্তটি নামঞ্জুর করেন এবং উভয় পক্ষের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। আরেকটি মামলা, এটা হলো মিরপুর থানা মামলা, এইটাও একটি হত্যা মামলা। এই হত্যা মামলা আপনারা জানেন, বাংলাদেশের একজন নিকৃষ্ট নাট্য অভিনেতা আসাদুজ্জামান নূর, যিনি ভোট চুরি করে 2 বার নির্বাচিত হয়েছেন, যার নেতৃত্বে রংপুরে অনেক হত্যা এবং গুম করা হয়েছে, তাকেও একটি নিউ মার্কেট থানায় মিরপুর থানায় একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং এই মামলায় তাকে প্রথমে সৌরাস্কর দরখাস্ত দেওয়া হয়, সেটা মঞ্জুর করা হয়। পরবর্তীতে তার আইনজীবীরা তার পক্ষে জামিনের প্রার্থনা করেন এবং সেই জামিনের প্রার্থনা তারা শুনানি করার পর উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আমরা এই মামলায় দেখেছি যে এই মামলায় ইজহার নামে 130 জন আসামি আছে এবং অজ্ঞাতনামা আছে 250 থেকে 300 জন। কিন্তু এই আমার আসামির বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে ওনারা উস্কানি দিয়েছেন, কিন্তু এখানে এই 200-250 অজ্ঞাতনামা লোক বা ইজহার নামে 130 জন ব্যক্তি যারা আছেন নাম ইজহারে, এরা কে কাকে উস্কানি দিয়েছে এরকম কোনো অভিযোগ ইজহারে পাওয়া যায় নাই। তাদেরকে এইগুলার রুটিন মাফিক তারা একটা সন্ন্যাস দেখানো একটা তাদের একটা কালচারে পরিণত হয়েছে, এর কোনো ভিত্তি নাই আমরা মনে করি। এবং তারা যেহেতু আজকে দেখেছে যে এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন মনে করেন নাই, এই জন্য তারা কোনো রিমান্ডের আবেদন করেন নাই। আমার এই আসামি আপনারা জানেন যে সে বাংলাদেশে একজন বিখ্যাত ব্যক্তি, সে একজন বড় ব্যবসায়ী, সে একজন সিআইপি, সে বাংলাদেশে প্রথম শ্রেণীর ট্যাক্স প্রদানকারী ব্যক্তি। তার বাংলাদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, লক্ষাধিক এমপ্লয়ি রয়েছে। এখানে তাকে অন্যায়ভাবে আটক রাখার জন্য এই সন্ন্যাসটা দেখানো হয়েছিল আমরা মনে করি। এটা আইনানুগ কোনো আদেশ হচ্ছে না। আমরা পরবর্তীতে প্রয়োজন মনে করলে এই ব্যাপারে উচ্চ আদালতে যাব এবং আমরা যাতে সুবিচার পাই সেখানে আমরা আবেদন করব।